जगत जननी परमा परम पूज्यपाद श्री श्री बरदा परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर चरणे आमार शत कोटि प्रणाम। उपस्थित श्री श्री ठाकुरेर पौत पांजाधारी कর্মীগণকে आमार प्रणाम। सकलके आमार रा आनंदित जय गुरु। আমরা এই উৎসবে উপস্থিত থাকতে পেরে নিজেদেরকে তো ধন্য মনে করছি এবং এই উৎসবে আসতে পারাটা এটাও একটা তারই আশীর্বাদ। সকাল থেকে অনেক রকম মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে, এখন মাতৃ সম্মেলন। ঠাকুরের কথা বলিষ্ঠভাবে সমাজের বুকে পৌঁছে দেওয়া, তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তারই চলনে চলবার চেষ্টা করব, প্রত্যেককে অনুপ্রাণিত করব। এই হচ্ছে আমাদের মাতৃ সম্মেলনের একমাত্র উদ্দেশ্য কিংবা প্রচেষ্টা বলা চলে। তিনি এসেছেন এ ধারায় 1888 সালে। দীর্ঘ 81 বছর ধরে তিনি এ পৃথিবীর বুকে লীলা করেছেন এবং তার আদর্শকে তিনি স্থাপন করেছেন। এই 300 শতাব্দীর বুকে ঠাকুর অনুকূলচন্দ্র তার ধর্ম স্থাপনের মাধ্যমে বিশ্বের বুকে তুলে দিয়েছেন এক আলোড়ন, দিয়েছেন ধর্মের এক নতুন ব্যাখ্যা। বলছেন বাঁচতে নরের যা যা লাগে তা নিয়েই তো ধর্ম জাগে। প্রত্যেকটি মানুষের মাগো একমাত্র জীবনীয় চাহিদা আমি বাঁচবো, আমি বাড়বো। কিন্তু এই বাঁচা বাড়াটা তখনই সুন্দর হয়ে ওঠে যখন মানুষের জীবনে একটা আদর্শ থাকে। এক দাদা ঠাকুরকে প্রশ্ন করেছেন, ঠাকুর আপনার জীবনের এত আদর্শ, এত বাণী, এত ইডিওলজি, এর মূলার্থ কি? ঠাকুর বলছেন বি কনসেন্ট্রিক টুয়ার্ডস ইউর আইডিয়াল। বলছেন আদর্শের প্রতি তোমার কেন্দ্রিকতা কিংবা আদর্শ কেন্দ্রিক হওয়া, না হলে কিন্তু জীবনটা এলোমেলো হয়ে যাবে। তিনি বলছেন আদর্শ যে ছুটল বংশ জানিস নিম্নবে কুকুর পথ ছুটল। ছোট্ট দুটো কথা, তার মধ্যে কত কিছু লুকিয়ে আছে। আমরা জানি আমাদের জীবনে যদি আদর্শ না থাকে তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে নিম্নগামী হয়ে যাব জীবনের উত্তরণের জন্যে। তাই পরম দয়াল ঠাকুরকে জীবনে গ্রহণ করা একান্তভাবেই দরকার। তিনি এসছেন আমাদের জীবনকে মুক্তি দিতে। মুক্তি মানে জীবন থেকে সরে যাওয়া না, মুক্তি মানে আমার জীবনের প্রবৃত্তি থেকে আমি মুক্তি তখনই পেতে পারি যখন আমার জীবনে আদর্শ থাকে এবং তাকে অনুসরণ করে আমি চলতে পারি। আমার পূর্ববর্তী খুব ছোট্ট মা এত সুন্দর করে ঠাকুরের কথা আপনাদের কাছে তুলে ধরলেন, সেই রেস ধরেই বলছি। ঠাকুর আমার বলছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রে তো শরীরে সুপ্ত তিনি, জ্যান্ত তিনি নিরন্তর। আচার্যদেবের মাধ্যমে পরম দয়াল আমাদের মধ্যে লীলা করে চলেছেন। এখন আমাদের আচার্যদেবের একটাই ডাক, ডিপি ওয়ার্কসের মাধ্যমে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে যে সব মানুষগুলো আমাদের থেকে সরে গেছে তাদেরকে আবারও তাদের কাছে গিয়ে আমাদের কিন্তু সেই পথে ফিরিয়ে আনতে হবে। এটাই আমাদের একমাত্র জীবনের সাধনা। যারা সরে গেছে তাদেরকে বোঝাতে হবে যে ঠাকুরকে জীবনে ধরতে যদি পারি, তাকে নিয়ে চলতে পারি, এটাই আমার জীবনের একমাত্র পথ। শ্রী আচার্যদেব বলছেন লালি মেরে লাল কি যে দেখে তিত লাল, লালি দেখন मैं चली मैं ही हो गई लाल। বলছেন আমার প্রিয়ের রং রূপের লালিমা দেখতে গিয়ে আমি তারই লালিমা ছটায় লাল হয়ে গেলাম। তাহলে আমার প্রিয়ের রং রূপ আমার মধ্যে উদ্ভাসিত হবে না কেন? তাহলে কি তিনি শুধু ছবি হয়ে আছেন? আমি সেটাই চেষ্টা করব। তিনি যা যা পারেন, তিনি যা যা করেন সেটাই আমাকে করতে হবে। এটাই আমার জীবনের একমাত্র সাধনা। আবারও বলছে আমি নাও পারতে পারি, আমার খাতে হতেই পারে, কিন্তু আমি সরে যেতে পারি না আর বিশ্বাস করি না যা তোমার দ্বারা সম্ভব তা আমার দ্বারা নয়। কারণ সম্ভব যা তা তো তিনি করেই দেখিয়েছেন। যুগ পুরুষোত্তম পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র তিনি কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। তাই একাধারে তিনি কারণ পুরুষ, সব কিছুরই
দেন। ওই যে আমরা 2018 থেকে অনুভব করলাম যখন করোনা এলো, শ্রী ঠাকুর তিনি কিন্তু 100 বছর পূর্বে বলে গেছেন, সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। সদাচারকে যদি আমরা জীবনে মেনটেন না করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা, ওই যে করোনায় আমরা দেখতে পেলাম কি কি হলো। তাই ঠাকুরকে নিয়ে চলতে হবে মাগো। আমরা তো মা, আমাদেরকে তো আমাদের সংসারের মধ্যে ঠাকুরকে চালিয়ে যেতে হবে। আমি মা হয়ে যদি আমার সন্তানকে বুঝিয়ে দিতে পারি ইনি তোমার বাবা, ইনি তোমার জ্যাঠামশাই, ইনি তোমার কাকা, তাহলে কি আমি পারবো না আমার সন্তানের মধ্যে খুব ছোট্ট থেকে গেঁথে দিতে যে ইনি তোমার ঠাকুর, ইনি তোমার গার্জেন, যাকে ধরে তোমায় চলতে হবে, যাকে খুশি করতে পারলেই আমার জীবনটা কিন্তু আনন্দে মুখরিত হয়ে উঠবে। তখন জীবনে আর আনন্দের কোনো প্রয়োজন পড়বে না মাগো। আমরা তো মা, আমাদের সংসার করতে হয়, সংসার জীবনে কত রকম পরিস্থিতিতে আমাদের পড়তে হয়। সব সময় মনে রাখবেন মাগো, ঠাকুর আমার ভরণ পোষণ করেন, আমি ঠাকুরের বাড়িতে থাকি, ঠাকুর আমার ছেলেপুলোকে দেখে রাখছে। তাহলে কারোর কথায় আপনারা কিন্তু একদম ঠাকুরের থেকে বিভ্রান্ত হয়ে যাবেন না। যজন যাজন ইষ্টপ্রীতি, এটি আমাদের জীবন সাধনা। তিনি বলছেন যজন যাজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাভীতি। কত রকম ভয় আমাদের মাগো, তাই এই ভয়টাকে আমরা জয় করতে পারবো যখন আমার জীবনে ঠাকুর থাকবেন। শ্রী ঠাকুর বলছেন মায়েরা পারে না এমন কিছুই নাই। নেপোলিয়ন কি একটা কথা বলে গেছিলেন, বলেছিলেন গিভ মি 10 গুড মাদার্স আই উইল গিভ ইউ আ গুড নেশন। বলছেন আমাকে 10টি ভালো মা দাও, তাহলে আমি তোমাদের একটা সুন্দর রাষ্ট্র উপহার দেবো। তা ভেবে দেখুন না মায়েরা, 10টা মা মিলে যদি একটা সুন্দর রাষ্ট্রকে উপহার দেয় তাহলে আমরা কি পারবো না আমাদের ঘরে একটা একটা ছেলে মেয়েকে ঠাকুরের সাথে যুক্ত করে আমরা তাদেরকে একটা সুন্দর জীবন দিই, আমরা আমাদের সংসারটাকে সুন্দর করি। যখন আমার ছেলে স্বামী সবাই তাকে নিয়ে মত্ত থাকবে না মাগো, আমাদের সংসারটা এমনিই সুন্দর হয়ে যাবে। তাই সবশেষে এক ভক্ত উড়িষ্যার দাদা তিনি হিন্দিতে ঠাকুরের উদ্দেশ্যে বলছেন, अब छोड़ दिया इस जीवन को सब कुछ तेरे हाथों में, जीव तुम्हारे हाथों में, हाथ तुम्हारे हाथों में, मुझ में तुझ में एक फर्क, मैं नर हूँ तुम हो नारायण, मैं संसार के हाथों में, संसार तुम्हारे हाथों में। আমি তো সংসারের হাতে, কিন্তু এই জগৎ সংসার কিন্তু আমার ঠাকুরের হাতে। তাই ঠাকুরকে নিয়ে চলবো এবং চেষ্টা করব আমার আচার্যদেরকে খুশি করতে। এটাই আমার জীবনের লক্ষ্য। আমার সময় অতিক্রান্ত হয়ে গেছে, আমি সবার মঙ্গল কামনা করে এখানেই আমার আলোচনা শেষ করছি। সবাই মিলে একসাথে